ঠিক আছে। এটা কি আপনার বাচ্চা? হ্যাঁ, আপনার বাচ্চা? জি। আমার স্বামীরা যা করো তোমরা তাই করো গা, আমার কোনো দুঃখ হইতো না। সুনামগঞ্জের দিরাই উপজেলার পেরুয়া মধুপুর গ্রামের বাসিন্দা দিনমজুর কামরুল হাসান অভাব অনটনের সংসারে পারিবারিক কলহে মানসিক অশান্তিতে নাকাল তিনি। শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে তার স্ত্রী ও মায়ের ঝগড়ায় হাঁপিয়ে ওঠেন তিনি। গত শুক্রবার নিজ সন্তানদের হত্যা করতে পরিবারের অগোচরে সিলেট শহরে নিয়ে যান ওই পাষণ্ড বাবা। এদিকে শিশু দুটির মা ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও বাচ্চাদের সন্ধান পাননি। শিশু দুটির বাবাও নিখোঁজ থাকায় সবাই ধারণা করেছে হয়তো বাবার সাথেই রয়েছে সন্তান দুটি। তাই তাদের ফেরার অপেক্ষায় বুক ভরা আশা নিয়ে বসে থাকেন অভাগী মা। বাচ্চা আছেন কেলনো বাদে খেলতে কে বাচ্চা কোনো ঘর আছে না, খুঁজ হয়েছে আমার বাচ্চা লাগে আমি খান্দা কুদি করতেছি না, আমার বাচ্চারা খেলাই নিল হানি উনি লামিয়া দেখলো হগলে জালুল জিয়া দিয়া মিললে না, বাচ্চা আর হাই না আমার স্বামীর বিচার চাই। আমার স্বামীরা যা করো তোমরা তাই করো গা, আমার কোনো দুঃখ হইতো না। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এদিকে সিলেটে 2 দিন অবস্থানের পর রবিবার বিকেলে গাড়িতে করে দিরাইয়ের দিকে ফেরার পথে ডাবর এলাকায় নেমে ছোট মেয়ে তুলনা আক্তারকে পানিতে ফেলে হত্যা করার পর বড় ছেলে মুহাদ্দিস মিয়াকে কলার সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান সেই পাষণ্ড পিতা। তারপর ঘুমন্ত অবস্থায় দিরাইয়ের রাস্তার মোড়ে দেখার হাওরের পানিতে ফেলে হত্যা করে ওই ঘাতক পিতা। সোমবার বিকেলে সন্তানদের ছাড়া একা বাড়িতে ফিরেই তাদের পাচ্ছেন না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে পোস্ট করেন ঘাতক পিতা কামরুল। অপরদিকে সুনামগঞ্জের দেখার হাওর থেকে পুলিশের পরপর 2টি শিশুর লাশ উদ্ধারের ঘটনা ও পাষণ্ড পিতার অস্বাভাবিক আচরণে স্থানীয়দের মনে সন্দেহ জাগে। সে নিজে বলছে যে আমার ছেলে মেয়ে আমি মারি লিছি, কইতাছে যে আমি ওই দিরাই রাস্তা একজন মারছি, একজন ফাগলা বা যাওয়ার ভিতরে সে মারি লিসিরে ফেলাইছে। প্রথম হয়েছে ঘুমের খাওয়াইয়া বুঝছো, তারে ঘুমো ফেলাইয়া একজনে এরপরে মারছে। উনি বাচ্চাকে মারছে, মারার পরে কইতাছে আমি নিজে আমার বাচ্চাকে মারছি, কলা খাওয়াইয়া ঘুমের ওষুধ দিয়ে মারছে, আর ময়রা 22 উঠছে। শুনছি কিছুদিন আগে 12 দিন আগে স্বামী স্ত্রীর মধ্যে ওই গুলাহানরে বলে মারছে, ফুলাটারে 3টা না কটা সেলাই দিছে। এইটা নিয়ে বলে আর মনের ভিতরে কিছু কষ্ট আছে, এটা তো আমরা জানি না, হেরা পারিবারিক সমস্যা। বাপরা ফেলে তো সন্ধান পাওয়া যাবে, তো বাপ 3 দিন ভরে আইছে, এমন ঠিক আইছে খান দিয়ে বাপ যেতে মানে হ্যাঁ নেয় নাই ফুলাফান। পরে সবাই গ্রামের যত মানুষ আছে সবাই চাপ দিছে তুই নিছস নাহলে ফুলান কই গেছে। ওইটা কথা কওয়ার পরে ওই পরে আস্তে আস্তে কেমনে জানি ওই জবান বন্দি দিয়ে ওই হেরাই দেবাতে বাড়ি করছে। যারা পরে যা আসলাম সব উলি ফানি বাদে এই জায়গায় চুকাইছি না, আমরা পাইলাম না। পরে কতক্ষণ করে বাজেছে মুহাদ্দিসও নাই বাদে কতক্ষণ করে বাজেছে কামরুল আমরা যে তার বাপের খবর নাই। পরে 3 দিন পরে তার বাপ হয়েছে, শুক্রবারে নাই হয়েছে বিকাল 4টায়, আর সোমবারে রাত্রে আইছে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। পুলিশের কাছে সন্তানদের হত্যার কথা স্বীকার করে ঘাতক বাবা কামরুল হাসান। 2 শিশু সন্তানের হত্যার ঘটনায় ঘাতক পিতা কামরুল হাসানকে আদালতে প্রেরণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই পুলিশ কর্মকর্তা। পরপর 2 দিন পরশু দিনে একটা মেয়ের লাশ পাইছে, তার বয়স 7 বছর। গতকালকে যেটা লাশটা পেলাম এটা ছেলে শিশু লাশ, তার বয়স 9 বছর। বিষয়টা আমরা অজ্ঞাত হিসেবে নিয়ে পোস্টমর্টম করানোর জন্য আমরা যে সময় নিয়ে আসি, তখন আমরা বিভিন্ন সূত্র থেকে সংবাদ পাই যে এইরকম একটা পরিবারের 2টি বাচ্চা মিসিং আছে দিরাইতে। শান্তিগঞ্জ থানায় মামলা হচ্ছে, হয়তো আজকে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।